হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই নিয়ে হচ্ছে আমি 5 বার ইন্ট্রোটা দিচ্ছি আর কেটে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই যে ওর এখন সমস্যা হচ্ছে, ও দুপুরবেলাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, 1টার দিক করে ঘুমিয়ে যায়, তারপরে 2টোর দিকে উঠে পড়ে। উঠে সারাটা দুপুর ঘুমোয় না, আমাকেও ঘুমাতে দেয় না। ও যদি খেলা করে, ওর পাশে যদি আমি একটু শুয়ে থাকি তাহলে ব্যাস আমাকে এসে কামড়াবে, জ্বালাবে, চুল টানবে, চিমটি কাটবে, এসবগুলো করে। তো সেই জন্য আমিও ঘুমাতে পারি না। খাটের ওপরে চরম অত্যাচার করছিল, সেই জন্য ওকে নিচে নামিয়েছি। নিচে এই যে স্নান করার গামলা, মগ সমস্তটা নিয়েছে, এখন এইসবগুলো করছে। তো যাই হোক, আজকে আমরা যাব হচ্ছে দিদাদের বাড়িতে। এই দেখো এখন আমার গায়ের উপরে উঠবে। আজকে আমরা দিদাদের বাড়িতে যাব, তার কারণ হচ্ছে আগামী কাল আছে ষষ্ঠী। তো সেই জন্য আর আজকেই আমরা চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে সকালবেলাতে না আমাদের যেতে অনেকটাই দেরি হবে, সেই জন্য আমরা ওই 5টা 5:30টার দিক করে বেরাবো। এরকম এক্ষুনি পড়ে যেত। বললাম না, ওর একটাই কাজ, শুধু এসে আমাকে কামড়ানো। আর যেহেতু সারাটা দুপুর ঘুমায় না, সেই জন্য ও প্রচণ্ড বিরক্তি করে, নিজেরও বিরক্তি লাগে, ঘুমে কাঁচা ঘুমে ওঠে, সেই জন্য। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আগে দেখি ওকে সামলায়। এই যে এখন আমরা চলে এসেছি দিদাদের বাড়িতে, আর এসেই দেখো বাবু উঠে পড়েছে জানালার উপরে। তার কারণ হচ্ছে এই জায়গাটা না ওর প্রচণ্ড পছন্দ, সেই জন্য ও ওখানটাতে করে আগেই গিয়ে বসে পড়েছে। তো আমরা তো অনেক আগে চলে এসেছি দিদাদের বাড়িতে। এখন আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরাবো হচ্ছে একটু বাইরে ঘুরতে। আমি যাব, মামার মেয়ে যাবে, বর আর বাবু, এই কজন মিলে আমরা যাব সদরঘাটের। আগেও যেখানে গিয়েছিলাম সেখানেই যাব। আর এখন 7:30 মতো বাজে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা বেরাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর আজকে না আবার প্রচণ্ড গরম পড়েছে। দিদাদের বাড়িতে আসলেই দেখি আমাদের প্রচণ্ড গরম পড়ে আর কি। 2 দিন ওয়েদারটা ঠান্ডা ছিল। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি বেরাই, তার কারণ বাবুর ঘুম চলে এসছে। প্রত্যেকবার যেটাই হয় যে বেরানোর সময়তে ওর ঘুম চলে আসে। তো গাড়িতে যেতে যেতে মনে হয় ও ঘুমিয়েই পড়বে। আর আমি কিছুই রেডি হইনি, তার কারণ প্রচণ্ড গরম। আর ড্রেস নিয়েও এসেছি বাড়ির থেকে, তো এটা পরে এসেছিলাম, ওই জন্য এটা পরেই চলে যাচ্ছি। তো চলো আগে তাড়াতাড়ি বেরোই। তো গতকাল রাত্রে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানকার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল, বাড়ি চলে এসেছিলাম। তো তারপরেও আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলা, বাবা মা বোন সবাই চলে এসছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখন সবাই মিলে যাব ষষ্ঠীতলায়। আমাদের ষষ্ঠীতলার সমস্ত জিনিস, মুড়ি লাগবে, চালুন, কলাপাতা, দই, আম, ফল, গঙ্গার জল, সুতো, মিষ্টি, প্রদীপ, সমস্ত কিছু রেডি। আর এই যে দিদাদের ঠাকুর ঘর এটা। এবার যেহেতু আমাদের নতুন ষষ্ঠী, সেই জন্য অনেক জিনিস লাগবে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এক্ষুনি নাপিত আসবে, তার কারণ হচ্ছে বাবুর ষষ্ঠীতলাতেই আর কি চুল কাটা হবে, সেই জন্য। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আগে যাই, তারপরে তারপরে দেখা করছি। তো এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর বাড়ির সবাই আগে চলে গেছে। দিদা, বোন, মামার মেয়ে, আমার ছেলে, বাবা সবাই চলে গেছে। আর আরও আমাদের অনেক জিনিস ছিল, তো সবাই সেগুলো নিয়ে চলে গেছে। আমি আর মা লাস্টে যাচ্ছি। আর মামি আছে বাড়িতে, মামি পরে যাবে। তার কারণ হচ্ছে যেহেতু একটু রান্নাবান্নার ঝামেলা আছে, তো সেই জন্য মামি বলল যে তোমরা আগে যাও। তার কারণ আমাদেরই তো যেহেতু আজকে কাজ আছে, তো সেই জন্য মামি বলল আমি পরে আসছি, তোমরা আগে যাও। আর এদিকে দেখো আমার শাড়ির আঁচলটা না অনেকটা বড় হয়েছে, ইচ্ছে করে আমি করেছি। তার কারণ হচ্ছে দিদা বারবার করে বলেছে যে আঁচলে 5টা ফল নিতে হবে, তো সেই জন্য আঁচলটা যেন বড় করি। তো সেই জন্যই আমি আঁচলটাকে বড় করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি চলেও এসেছি ষষ্ঠীতলাতে। দিদাদের বাড়ির থেকে একদমই কাছে, এই 1 মিনিট মতো লাগে হয়তো ষষ্ঠীতলা। আগে অনেকটা দূরে ছিল, তো এখন অনেকটা কাছে হয়ে গেছে। জায়গাটা বেশ সুন্দর, তার কারণ হচ্ছে বটগাছের জন্য আর কি পুরোটা ছাওয়া, আর অনেকটা জায়গা আছে। তো দেখো তখন প্রায় অনেকেরই ষষ্ঠী হয়ে গেছে, আর অনেকেরই নতুন ষষ্ঠী হচ্ছিল।
তো তারপরে এপাশে যেহেতু জায়গা ছিল না, তো সেই জন্য আমরা আবার ওই সাইডের দিকে গেলাম। তার কারণ হচ্ছে আমাদের অনেকটা জায়গা লাগবে, যেহেতু অনেকটা জিনিসপত্র আছে সেই জন্যই। আর ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে মানে দিতে একটু দেরি হয়ে গেল আমার, তার কারণ হচ্ছে এখন তো আমরা দিদাদের বাড়ির থেকে চলে এসেছি, আর আসার পর আর কি আমার শরীরটা একটু ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা তো আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তার কারণ হচ্ছে ওখানে ছিলাম, ওখানে স্নান করেছি, যাই হোক একটা আলগা জল আর কি লেগে গেছে, তো সেই জন্য। তো এদিকে দেখো আমি বাবুকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে যে ওর তো চুলটা আর কি ষষ্ঠীতলাতেই দেয়া হবে সেই জন্য। আর এইদিকে একজনের আর কি ষষ্ঠী করা হচ্ছিল, ওরও নতুন ষষ্ঠী হচ্ছিল, তো সেটারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোটোবেলাতে থেকেই আগে আমরা দিদাদের বাড়িতে আসতাম ষষ্ঠীতে, তো এখন আর কি ষষ্ঠীতে দিদাদের বাড়িতে আসা হয় না। তো বিয়ের পর থেকে এটা নিয়ে আমার 2 বছর মনে হয় হলো যে দিদাদের বাড়িতে, 3 বছর হচ্ছে সরি, এটা নিয়ে দিদাদের বাড়িতে আসলাম, গত বছর আসিনি। তো তারপরে দেখো এইদিকে এই শাড়িটা দিদা আর কি সাদা শাড়ি লাল পাড় নিয়েছিল, যেহেতু ষষ্ঠী গাছে আর কি পরাবে সেই জন্য। তো যেহেতু এটা আমার নতুন ষষ্ঠী, তো সেই জন্য আমি আর কি পরাচ্ছিলাম। আর আমাদেরই ওখানকার একটা মাসি ছিল, সেই মাসি আমাকে একটু মানে দেখিয়ে দিচ্ছিল, যেহেতু আমি জানি না, তো সেই জন্যই। আর দিদা সমস্ত জিনিস আর কি বের করে করে দিচ্ছিল। আর এইদিকে দেখো বাবুর তো ঘুম চলে এসছে, আর এইদিকে বাবুর যে চুলটা আর কি কামাবে নাপিত, তিনিও চলে এসছে। তো আমরা সবাই মিলে চাইছিলাম যে বাবু ঘুমিয়ে পড়ুক, তো ও মানে ঘুমায়নি। তো প্রথমে ভাবলাম যে আমি ওকে নিয়ে বসবো, তো তারপরে ওকে আমি নিইনি। আর উনি আর কি বললো যে ওকে ভালো সামলাতে পারবে তাকে দাও, তো সেই জন্য আমরা বাবাকে ওকে দিয়েছিলাম। আর দেখো ওর চুলটাতে এমন করে ম্যাসেজ করছিল, দেখে মনে হচ্ছে ও ঘুমিয়ে গেছে। তো বুনুও অনেক চেষ্টা করছিল ওর কপালে হাত বুলিয়ে যাতে ও ঘুমিয়ে যায়, এটা ওর ঘুমেরই টাইম ছিল, কিন্তু ও না সেদিনকে ঘুমোয়নি। তার কারণ হচ্ছে পাশে ঢাক বাজছিল, তো ঢাকের আওয়াজে ও বারবার উঠে উঠে যাচ্ছিল। আর এদিকে দেখো ভালো করে চুলটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছিল, কিন্তু ও কোনো মতেই আর কি ঘুমাচ্ছিল না। ওই দেখো কেমন করে হাসছে, শুধু এরকম করে করে হেসেই যাচ্ছিল। তো এই যে ওর চুলটা এবার কাটা শুরু হয়ে যাচ্ছে, তো বুনু দেখো এখনও ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো আমরা প্রচুর চেষ্টা করেছি, কিন্তু কোনো মতে আমরা পারিনি। কিন্তু চুলটা কেটে দেওয়াতে আমার বেশ একটু কষ্টই লাগছিল, তার কারণ হচ্ছে এই ইদানিং একটু চুলটা বেশ বড় বড় হয়েছিল, তার কারণ 2 দিকে 2টো করে চুল বেঁধে দিচ্ছিলাম বিকেলবেলা হলেই, তো সেই জন্য চুলটা একটু বড় হয়ে এসেছিলো। যদিও ওর চুলের মানে ঘনত্বটা খুব একটা বেশি নেই, তো তাহলেও যেটুকু আর কি ছিল। তো তারপরে দেখো পেছন দিকটা হয়েছে, তো সামনের দিকে ওকে আমরা আর কি একটু ফোন দেখাচ্ছিলাম। ফোন তো ওকে আমরা দেখাই না, তাও একটু আর কি ফোনে একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম যাতে ও দেখে, কিন্তু না ও কোনো মতেই দেখছে না, অন্য কিছু দেখছিল। তো যাই হোক করে অনেক কষ্ট করেই ও চুলটা আর কি নামানো হয়েছে। তো দেখো পেছন দিকটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর ও কী করছিল দেখতেই তো পেলে তোমরা, যে হাতে করে না চুল তুলে নিচ্ছিল, পা দিয়ে একবার চুল ঘাটছিল, একবার হাতে করে চুল তুলে নিচ্ছিল, মানে এরকমটা করছিল। ওই দেখো একবার মাথাতে হাত দিচ্ছে, মানে ও যেরকমটা আর কি বদমাশি করে। তো তারপরে দেখো ওকে এখন মা কোলে নিয়ে নিয়েছে, আর আমি এখন ফ্যান ধরে বসে আছি, কিন্তু ফ্যানের জোকে হাওয়া দেবো, কিন্তু চুলগুলো উড়ে যাচ্ছে আর ও ফ্যানটা নেওয়ার জন্য বায়না করছে। তো যাই হোক পেছন দিকটা কমপ্লিট হয়েছে, সামনের দিকটা এখনও বাকি আছে। তো আমরা সেটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম যে সামনের দিকটা এরকম করে রেখে দিলে কেমন হতো। ওই দেখো তো এটাই যেহেতু আমাদের নিয়ম আছে যে ষষ্ঠীতলাতে গিয়ে আর কি চুলটা নামানো হবে, তো সেই জন্য আমরা বাড়িতে এটা করিনি, ষষ্ঠীতলাতে এসেই করছি। আর ওই দেখো এদিকে হচ্ছে কি যে বুনু সামনে একটা গাছ ছিল, গাছ থেকে পাতা বারবার করে ছিঁড়ে এনে দিচ্ছে, আর বাবা ওকে খেলা দিচ্ছে। আর ও কি করছে জানো তো, ওই পাতাগুলো একটা করে হাতে নিচ্ছে আর পাতাগুলোকে নিচে ফেলে দিচ্ছে। বুনু বারবার ওই গাছ থেকে পাতা তুলে নিয়ে এসে ওর হাতে দিচ্ছিল, আর ও বারবার করে পাতা নিচে ফেলে দিচ্ছে। আর বাবা দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে ওকে খেলা দিতে দিতে। ওই যে লাস্টকালে এই কাকুটাও ওকে আবার নিয়ে এসে দিল পাতা, যাতে ও একটু মানে ভুলে থাকে আর কি। ওই দেখো হাই উঠছে ওর, কিন্তু কোনো মতেই ও ঘুমাতে পারছে না, কিন্তু এটা ওর ঘুমেরই সময় আর কি। তো যাই হোক অনেকটা কষ্ট করে চুলটা শেষ ফিনিশিং ওর মানে ঠিকঠাকভাবেই নামানো হয়েছিল। তো তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে।
তো যাই হোক, লাস্ট ফিনিশিং ওর চুলটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে নামানো। তো এইদিকে আমি চলে এসেছি এখন পুজোর এখানে। তার কারণ হচ্ছে যে এই জায়গাটা আমি পরিষ্কার করে প্রথমে যে এক ছড়ি কলা আছে সেটাকে দিয়ে দিলাম। সিঁদুরটা লাগানোই ছিল, দিদা হয়তো লাগিয়েছিল। তো তারপরে দেখো এই যে 5টা ফল ছিল, এই মাসিটা আমাকে সমস্তটা বলে বলে দিচ্ছিল। তো 5টা ফল আর কি আমি কলাটার সামনে, মানে কলার ছড়িটার সামনে ভালো করে সাজিয়ে রাখলাম। তো তারপরে আমি আর কি গাছে আর কি সিঁদুর দিয়ে নিচ্ছিলাম। ওই যে মাসি, না আমি ভুল বললাম, তারপরে আমি ফুল দিয়েছিলাম। তো ফুল দেওয়ার পর আর কি গাছে সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু এবার আমার প্রথম ষষ্ঠী আমি করছি আর আমি এই সম্পর্কে কিছু জানিই না, তো সেই জন্য আমাকে সবটাই আর কি বলে বলে দিচ্ছিল। আর এইদিকে দেখো বাবুর পুরো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো ওর পুরো ঘুম চলে এসছে, কিন্তু কোনো মতেই চারিদিকে তাকাতে গিয়ে দেখতে গিয়ে ঘুমাতে পারছে না। আর বারবার করে ওর মাথাতে হাত দিচ্ছিল যে কি একটা নেই নেই এরকম একটা ভাব। যাই হোক, যেহেতু নাড়া করলে মাথাটা একটু খড়খড় করে, তো সেটাই করছিল। তো এইদিকে দেখো আমি সিঁদুরটা দিয়ে দিলাম ভালো করে গাছে। তো তারপরে ওখানে আর কি মানে অনেক রকম নিয়ম থাকে, যে প্রথমে দুধ দিয়ে আম ঘষতে হয়, তারপরে পাখা দিয়ে হাওয়া করতে হয়। আর যেহেতু ষষ্ঠীটা মানে মারা আর কি ছেলে মেয়ের মঙ্গলের জন্যই করে, তো সেই জন্য পাখার হাওয়াটা ছেলে মেয়েকে দিতে হয়, হলুদের টিপ দিতে হয়, সুতো বেঁধে দিতে হয়। তো এইদিকে দেখো মামিও চলে এসেছিলো, মামি এসে ষষ্ঠী করে নিল আগে। তার কারণ মামি তো বললামই যে বাড়িতে একটু রান্নাবান্নার খিচিবিচি আছে, তো সেই জন্য মামি বলল আমি ষষ্ঠী করে বাড়ি চলে যাচ্ছি, তারপরে তোমরা এক এক করে এসো। তো সেই জন্য দেখো এদিকে আমরা শুরু করছি, আর ওইদিকে এখন মা করে নিচ্ছে ষষ্ঠী। তো তারপরে আমি করবো। আর এইদিকে দেখো আমি পাখা হাতে নিয়ে বসে আছি। তো তারপরে ওখানে আমার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে এখন আমি বসেছি ঠাকুরমশাইয়ের কাছে, যেহেতু সমস্তটা ঠাকুরমশাই আর কি গুছিয়ে নিচ্ছিল। আর ওখানে খুব ভালো করে ষষ্ঠী হচ্ছিল, এক একজনের মানে এক একবার করে ওখানে বসিয়ে খুব সুন্দরভাবে হয়েছে। তো তারপরে দেখো আমাদের একটা নিয়ম আছে, যে যার ষষ্ঠী হবে তার পিঠে তেল, এই সিঁদুর আর হলুদের দুটো আর কি পুতুলি বলছিল ঠাকুরমশাই, সেটা এঁকে দিতে হবে। তো অনেকের নিয়ম থাকে সেটা ঠাকুরমশাই এঁকে দেয়, আবার অনেকের নিয়ম থাকে তার বর এঁকে দেয়। তো আমাদের নিয়ম আছে যে তার বর এঁকে দেবে, তো সেই জন্য আমার বর আর কি এঁকে দিচ্ছিল। আর ওইদিকে দেখো আমার চোখটা পান দিয়ে ধরা হয়েছে, আর ওই যে দইয়ের ভাঁড়গুলোকে আমার মাথাতে 7জন এও মেলে ধরেছে। আর ওইদিকে দেখো আমার চোখটা পান দিয়ে ধরেছে বলে বাবু বারবার ওই পান পাতাটা সরানোর চেষ্টা করছিল। আর এইদিকে দেখো আমার বরের তো প্রায় অনেকটা মানে আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমরা বসে গেছি, আর যেগুলো আমি মাথায় নিয়েছিলাম দইয়ের ভাঁড়, আর এই ছোট ঝুড়িতে আছে পান, বাতাসা, মুড়ি আর হচ্ছে পাখা, এটা 7জন এওকে দিয়ে দিতে হবে। তো আমি সেটাই করছিলাম, যে 7জনকেই এইগুলো আমি দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আর সেটা না বাবুকে কোলে নিয়েই করতে হবে, তো সেটাই আমি ওকে কোলে নিয়ে করছিলাম। আর ও না সেদিনকে চুপ করে দেখছিল। তো আমরা এই ষষ্ঠীর দিনটা নিয়ে বাড়িতে অনেক আলোচনা করতাম, যে ও যে কী করবে, একে ওর চুল কাটা, তারপরে এরকম মাথাতে নিতে হবে দইয়ের ভাঁড়গুলো, তারপরে কোলে বসিয়ে দিতে হবে। তো সত্যি কথা বলতে মা ষষ্ঠীর একটা সত্যি আশীর্বাদ আছে, যে ও সেদিন কিছুই করেনি, চুল কাটতেও তেমন কিছু করেনি, আবার এতগুলো যে নিয়ম ছিল সমস্তটাই ও ভালোভাবে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছে।
দেখো আমার কোলে কত সুন্দর ও একদম লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে। আর পাশে আরেকজনের হচ্ছিল, ওই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, তো ও অনেকটা কান্নাকাটি করছিল। আর এইদিকে দেখো এখন ঠাকুরমশাই মানে আমাকে দিয়ে আর কি মন্ত্র বলাচ্ছে, কারণ ওখানে অনেকটা পুজোর ব্যাপার আছে, তো সেই জন্য তারপরে আর কি আমাদের অঞ্জলিটা হবে। তো এইদিকে আমি আমার নাম গোত্র সমস্তটা বলে দিচ্ছিলাম, আর সমস্ত রকমের নিয়ম আছে সেগুলো আর কি করে দিচ্ছিল। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো তারপরে দেখো এইদিকে বাবুকে বললো ওখানে একটু গড়াগড়ি দিয়ে দিতে ঠাকুরমশাই, তো বাবুকে গড়াগড়ি দিয়ে দিচ্ছিলাম ওখানে। আর ও তো মানে বসতে পারে, তো সেই জন্য ও উঠে একদম বসে পড়েছিল। আর এইদিকে এখন হচ্ছে অঞ্জলি, তো আমি আর মা ফার্স্টে অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আমরা প্রথমে দুজনই দিয়েছিলাম, কারণ বাকি ওইদিকে অনেকের হয়ে গেছিলো, আর তারপরে আবার সবাই দেবে। তো এর মাঝখানেই আর কি প্রথমে না আমি মাথায় কাপড় দিইনি, তো আমার বড় ওখান থেকে বলছিল মাথায় কাপড় দাও, তো সেই জন্য দিয়েছিলাম আর কি। আর এইদিকে দেখো দিদা এসছে, আমাদের দুবার মন্ত্র বলা হয়ে গেছে, তারপর দিদা এসেছিলো অঞ্জলি দিতে, তো সেই জন্য আমি আর কি হাসছিলাম যে দিদা মাঝপথে এসছে ওই জন্য। তো যাই হোক, আমাদের এবার অঞ্জলিটা দেয়া হয়ে গেলে আমরা একটুখানি সিঁদুর খেলবো, তারপরে আর কি বাড়ি চলে যাব। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল ষষ্ঠীর দিন, সবাই তোমরা তো জানোই যে সেদিনকে কেমন রোদ আর গরম পড়েছিল। আর এইদিকে দেখো এবার আমি একটু সিঁদুর খেলে নিচ্ছিলাম। আমার বিয়ে হয়েছে কিন্তু আমি প্রতিবার আমাকে সবাই সিঁদুর আর কি পরায়, আমি কাউকে পরাইনি, ঠিক এবছর করলাম। আর এইদিকে দেখো আমার মামার মেয়েকে একটু গালে মাখিয়ে দিলাম। তারপরে আমি ওখানে অনেককেই একটু সিঁদুর দিয়েছিলাম। এই বললাম না তোমাদেরকে এর আগে যে এই বাচ্চাটার কথা, তো এই বাচ্চাটাই কাঁদছিল, তার কারণ ও অনেকটা বড় হয়ে গেছে, তো আর ওর বাবার ছিল সামনে, তো সেই জন্য এই যে ওর বাবা এটার বাবার জন্য কান্না করছিল। তো আমার বাবু তো একটু কান্না টান্না কিছুই করেনি। তোকে নিয়ে এবার আমরা বাড়ি যাবো। আর আমাদের বাড়ির সবাই চলে গেছে কম বেশি, আমি, মা, আমার বর আর দিদা আর কি আছে। দিদা বলল পরে যাবে, দিদা প্রতি বছরই তাই করে, পরে বাড়ি যায়। সবার আর কি এখানে ষষ্ঠী করা হয় সেটা দেখে, তার পরের দিকে যায়। আর আমার পিঠের যে পুতুল দুটো এঁকেছিল আমার বর, সত্যি খুব সুন্দর এঁকেছিল। আমি ফোনে অনেকেরই ভিডিও দেখলাম, তো তার থেকে কি জানি আমার মনে হচ্ছিল যে আমারটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। আর ওকে না আমি বাড়িতে রাগাতাম যে তুমি আঁকা প্র্যাকটিস করো এরকম টাইপের আর কি বলতাম। তো এইদিকে দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বললামই দিদা পরে যাবে। আর বাবু ওখান থেকে প্রসাদ নিচ্ছে হয়েছে শশা, ও তো খেতে পারে না শশা, তাও আর কি একটু মুখে আর কি ধরেছিল, আমরা দিয়েছিলাম, যেহেতু ও না গলাতে আটকিয়ে দেয় সেই জন্য। আর ওইদিকে দেখো আমার মামার মেয়েও চলে আসছে, মাও চলে আসছে। তো এখন আমি আমার বরকে এটাই বলছিলাম যে বাড়ি গিয়ে আমি এখন একদম চেঞ্জ করব না, বাড়ি গিয়ে আমি কিছু ফটো তুলবো, ভিডিও করব তার কারণ প্রতিদিন তো এইরকম মানে সাজি না, তো সেইটাই বলছিলাম। আর আমাকে আজকে কেমন লাগছে দেখতে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা তো আমি ষষ্ঠীতে নিয়েছি, ব্লাউজটাও আমি বানিয়েছি, তো তোমরা প্লিজ জানিও যে আমাকে কেমন লাগছে। তো তারপরে দেখো বাড়ি এসে আমরা খেয়েছিলাম হচ্ছে লুচি, ছোলার ডাল আর হচ্ছে আলুর দম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে মানে শেয়ার করব ষষ্ঠীর দিনের এতটা, তার কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। আর ওইদিকে ছিল দই, মিষ্টি, আম সবটাই ছিল। আর ষষ্ঠীর দিন বিকেলবেলাতে আমরা সেরকম কোথাওই যাইনি, তার কারণ হচ্ছে সেদিনকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্য। আর এইদিকে দেখো কাঠের মালাও পরতে হয়, তো আমি সেটাও পরেছি আর কি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।